নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সাবুর পোলাও করব, তার জন্য আমি কেটে গুছিয়ে রেখেছি। এদিকে গাজর, চীনাবাদাম, কিশমিশ, কাজু আর লঙ্কা কুচি করে রেখেছি, আর সাবু ভিজিয়ে রেখেছি, একদম ঝরঝরা হয়ে গেছে। সাবুর পোলাও করবো, বড় সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, এখন সকালবেলা করবো আমি সাবু। তার জন্য আমি উনানটা এখন ধরিয়ে নেব। সব গুছিয়ে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। এবার আমি কড়াইতে দিয়ে দেব সানফ্লাওয়ার তেল, কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু বাদামটা, কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি ফেলবো। এবারে আমি এই চীনাবাদামটা ভেজে নেব। বাদামটাও হয়ে গেছে। এবারে আমি গাজরটা ভাজবো। লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আমি একটু নুন দিয়েছিলাম ভাজার সময়, খুব বেশি নরম করব না, আবার হবে তো তাই। এবারে তেলে আমি আর একটু তেল দিয়ে দেবো। আমি ঘিটি কিছু দেব না, এই তেল দিয়ে করব, একাদশী তাই। দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি সাবুগুলো দিয়ে ভাজবো। কোনো হলুদ ফলুদ দেবো না, দিয়ে দেবো। একাদশী বলে সন্দেশ লবণ দিচ্ছি, আর লাগলে পরে দেবো। তাতে আমি ভাজাগুলো দিয়ে দেবো। আমি আলু ফালু কিছু দিইনি, আপনারা চাইলে আলু দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে পোলাও। পোলাওটা আমার রেডি, আমি এবারে নামিয়ে দিলাম। ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা।
একাদশীর দিনে আমি এসব খেয়ে থাকি। সাবুর পোলাও কতটা সুন্দর লাগছে দেখতে। ভগবানকে আমি এটা দিয়ে তারপরে আসব। একাদশীর দিনে আমি ভগবানকে দিয়ে খাই। দেখাতে এখানে সব কিছু তো আমি তুলসী পাতা দিয়ে দেব ভগবানকে। দেখুন ভগবানকে খেতে দিয়েছি একাদশীর দিনে। তো 10 মিনিট পরে আমি চলে এসেছি প্রসাদ নিয়ে। প্রসাদটা এবারে কলা পাতায় করে খাবো। খুব সুন্দর। ভগবানের প্রসাদ খেতে খুব সুন্দর লাগে। কলা দিয়ে খেতে ভালো লাগে না, ফল টল খেতেও ভালো লাগে না। তো ঝাল ঝাল করে পোলাও বানিয়ে বাড়িতে খাবেন, সবাইকে খাওয়াবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরে একটি ভিডিওতে। টাটা।